আজ শুক্রবার রাত 10টা বাজতে 4 আঙ্গুল ফাঁকা আছে। বাংলাদেশ সহ বিশ্ব খবর কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে টাকে করে নিয়ে এসে শোনানো হচ্ছে। স্থান মোহাম্মদপুরহাট, থানা বাগমারা, জেলা রাজশাহী। খবর পড়ছি আমি সরকার তুইজুদ্দিন। ভারত কি বলছে দেখুন। ভারত বলছে ভারত সরকারের জনগণের সুষম খাদ্য সরবরাহের জন্য বাংলাদেশ থেকে 900 টন গোবর সংগ্রহ করেছে। মোদী সরকার বলছে দেশে যেসব শিক্ষিত মহিলা বেকার ঘুরছে তিনাদেরকে কাজ দেবেন। কি কাজ দেবেন মোদী সরকার? তিনি বলছেন 2 মণ করে ধান এবং 1টি করে ঢেঁকি দেবে। এদিকে চীন, মার্কিন, কোরিয়া রাষ্ট্র থেকে সাংবাদিক দাতা বলছে বর্তমানে বিশ্বের মধ্যে আমেরিকা অনেক সুখী, তারপরেও তারা মাঝে সাঝে গোবরে রুটি খাচ্ছে। ইউক্রেনে রাশিয়া যুদ্ধ হামলা আর পাল্টা হামলার মধ্য দিয়ে চলছে। তবে ইউক্রেন দাবি করছে রাশিয়ার উপরে পাল্টা হামলা চালিয়ে 50,000-এর বেশি কাঠবিড়ালি মারা হয়েছে। চীন বলছে মায়ানমারে 2টি কাকের সংঘর্ষে সে দেশের লাখো লাখো নিরীহ জনগণ তাদের ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে পালিয়ে যায়। তবে মায়ানমার সরকার কাকের মোকাবিলার জন্য ভারী অস্ত্রসহ তার শক্তিশালী বাহিনী মোতায়েন করছে। রাশিয়া থেকে পাওয়া খবরে জানা গেছে গতকাল রাশিয়া থেকে 3টি মালগাড়ি হারিয়ে যায়। খবরে প্রকাশ, মালগাড়ি 3টি পাওয়া গেছে একটি ভদ্রলোকের পকেটের মধ্যে। এই খবর শুনছেন আপনারা রাসেল ভাইপার চ্যানেল থেকে। বাংলাদেশের এক মন্ত্রী 3 দিনের সফরে বাংলাদেশ ত্যাগ করে মার্কিন যান। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গভীর আলোচনা করেন এবং আলোচনার মাধ্যমে বিভিন্ন জায়গার নেতা সেখানে উপস্থিত ছিলেন। ওয়াশিংটনের খবরে বলা হয়েছে চীন, মার্কিন, লন্ডন, জাপানের এঙ্গুলো, রাশিয়া, প্যারারাইজ, বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, ভুটান, ইরান, ইরাক সহ বিশ্বের বিভিন্ন জায়গার নেতা সেখানে উপস্থিত ছিলেন। এর মাঝখানে মার্কিন প্রেসিডেন্ট তার উঠান পাঠান সৈন্য, সীমান্ত, ভারী অস্ত্র সহ তার শক্তিশালী বাহিনী নিয়ে এসে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি আবাসিক বাথরুম সম্পূর্ণভাবে ভেঙে দেন। এর পরপরই বাংলাদেশের এক মন্ত্রী রাগ করে ঠেলা গাড়িতে চড়ে মার্কিন যান। মার্কিন প্রেসিডেন্টের পাউঁশপালায় বম মারা পাউঁশপালার পানি তুলে মার্কিন রাষ্ট্র ডুবিয়ে দেন এবং চায়না অস্ত্র মারা 1300 সারপোকার ক্যাম্প ধ্বংস করে। এতে বাংলাদেশ সেনাবাহিনী সৈন্য এবং মার্কিন হানাবাহিনী সৈন্য 2 দলে বসে থেকে আহত হন। ফরাসি বাহিনীর একজন মুখপাত্র বলছে বিমানটি আসার পথে একটি মাকড়াসের জালের সঙ্গে বেঁধে গেলে 3 দিন গোলাবর্ষণ করে সেই মাকড়াসের জাল থেকে উদ্ধারে আসছে। ঢাকা বলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির নামানোর সময় একটি চাঞ্চিকা বিমানকে আঘাত হানলে বিমানটি রাজধানীর উপরে বিধ্বস্ত হন। খবরে প্রকাশ, চাঞ্চিকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমান বর্তমান ঢাকা পিজি হসপিটালে ভর্তি করা হয়েছে। তবে জানা গেছে চাঞ্চিকার উপর একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ খুঁজছে। অন্য সূত্রে জানা গেছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে 2টি খ্যাকশিয়ালকেও দায়ী করা হয়েছে। নাম প্রকাশ না করে আওয়ামী লীগের এক নেতা বলছে সামনে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয় করলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন। তিনি বলেন যারা সুচিকিৎসা থেকে বঞ্চিত তাদেরকে বিনা খরচে কবরে চিকিৎসা করা হবে। এদিকে ঢাকা আজিমপুর কবরস্থানে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় সেখানকার মৃতদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল রাত্রে সেখানে একটি মৃত ব্যক্তিকে দাফন করতে গেলে হঠাৎ করে আরেকটি মৃত ব্যক্তি উঠে তাকে ধাক্কা দেয়। এতে 2 জনের মধ্যে হাতাহাতি সংঘর্ষে 3 জন আহত এবং 4 জন দেওয়াল ভেঙে পালিয়ে যায়। থাই সরকার বলছে থাইল্যান্ডের গভীর জঙ্গলে গণকবরের সন্ধান পাওয়া গেছে। সরকার বলছে সেখান থেকে 313টি মৃত ব্যক্তি উদ্ধার করা হয়েছে। পুলিশ সবার পরিচয় নিশ্চিত করেছে। পুলিশ বলছে ওরা বাঙালি এবং বাংলায় কথা বলছে। রাজশাহী ঢাকা মহাসড়কে গতকাল বিকালে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি ঘটেছে বিকাল 4টায়। একটি ইঁদুরের বাচ্চা চলন্ত বাসকে ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুচড়ে গর্তের মধ্যে পড়ে যায়। দমকল বাহিনী জানিয়েছে বাসটিকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে। তবে এই মর্মান্তিক দুর্ঘটনা সঠিক তদন্তের জন্য 2টি বাদুড়ি নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে গত রাত্রে 3টি খ্যাকশিয়াল গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে 2টি ককটেল আর 3টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওরা আল কায়দার সদস্য। শুধু কি তাই, থানায় আগুন, জেলখানা ভাঙচুর, সরকারি দপ্তর লুটতারাজ ইত্যাদি বিষয় জিজ্ঞাসা করা হতে পারে। এদিকে রাসেল ভাইপার সাপ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের একটি প্রদেশে একটি কামড়ে 10টি মানুষ হত্যা করেছে। তাই ভারত সরকার ক্ষিপ্ত হয়ে সাপটিকে দেশে না রাখার সিদ্ধান্ত নিলেই সাপটি বড় বিপদে পড়ে। এক পর্যায়ে অসহায় হয়ে বাংলাদেশ সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করে। বাংলাদেশ সরকার তা মঞ্জুর করায় সাপটি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। ভারত বলছে বাংলাদেশ থেকে পদ্মার মার্সিডিজ সংগ্রহ করবে, আর বিনিময়ে বাংলাদেশ কি পাবে আর ভারত কি দেবে তা জেনে রাখা ভালো। জেনে রাখুন,
ভারত দেবে উন্নত জাতের মশার মাছি, যারটা এত উন্নত মাত্র কয়েকদিনের মধ্যে ডিম আর বাচ্চা দিয়ে পুরা বাংলাদেশ পুরে দিবে। রাজশাহী মহিলা কলেজ থেকে গতকাল একটি 80 বছরের যুবক নিয়ে হারিয়ে যায়। উচ্চতা 10 ফুট 12.5 ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা। সে বাংলায় কথা বলে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে ওই নাম্বারে যোগাযোগ করবেন। এদিকে বাংলাদেশ পুলিশ নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই প্রত্যেকটি থানায় 2টি করে ছাগলের একটি করে শগুন নিয়োগ দেওয়া হবে। লোডশুটিংয়ে বাংলাদেশ, ঘন ঘন লোডশুটিং, কলকারখানায় বিদ্যুৎ নেই ইত্যাদি। তবে কিছু মানুষের ধারণা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় বিদ্যুতের ব্যাগ নিয়ে পালিয়েছে। মুছে দিল ইতিহাসের পাতা, গুড়িয়ে দিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার বাসভবন। আতঙ্কে পুরা বাংলাদেশ। নিশ্চিত ছোট্ট ব্রেক, ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আর ফিরে এসে থাকছে আবহাওয়া, খেলা সহ ইংরেজি সংবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই খবর শুনছেন আপনারা সম্পূর্ণ বিনোদনমূলক, কোনো ব্যক্তি বা দলকে আঘাত করার জন্য নয়। তারপরেও যদি কেউ মনে কষ্ট পান ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ফিরছি পরের খবরে। পড়ছি সরকার তুইজুদ্দিন, গ্রাম কচুয়া, কলেজপাড়া, থানা তানুর, জেলা রাজশাহী। মোবাইল নম্বর 017 61 64 57 85। প্রথমেই খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ এবং আফ্রিকার মধ্যকার খেলাটি বাংলাদেশের পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে, তাই বাংলাদেশের এক চৌকুশ খেলোয়াড়কে ম্যান অব দ্য হাতি ঘোষণা করা হয়েছে। আবহাওয়া, আগামী 40 বছরের জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, রাজশাহী, তানোর, নাচল, গোদাগাড়ি, পবা, বোয়ালিয়া, দুর্গাপুর, মোহনপুর, বাগমারা, মোহাম্মদপুরের কোথাও কোথাও ঘন্টায় 700 থেকে 1400 কিলোমিটার বেগে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য দেশের লুজন বাল্যগুলোকে 14 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। তবে নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই। ইংরেজি সংবাদ। দিস ইজ বাংলাদেশ, রেড বাই সরকার তুইজুদ্দিন। 200 per pump, 400 shallow, 1000 টাকা। দিস ইজ বাংলাদেশ, ঢাকা কাউন্টার বোর্ড এন্ড রাজশাহী। অটোমেটিক 55 ইঞ্চি পকেট টোন বাংলাদেশ। হটি বাসের গাড়ি, আগে ঘোড়ার গাড়ি, এট ফকেটি জেন্দুর বাংলাদেশ। দিস ইজ এ গুইসাপ অ্যান্ড চিকা 22 ফুস বাই গড। দ্রব্যমূল্য বেড়েই চলেছে, হু হু করে বাড়ছে বাজার মূল্য। বাজার নিয়ন্ত্রণকারী কেউ নেই, বাজারে আগুন। ধান, চাল, গম, আটা, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, ইউরিয়া, ফসফেট, পটাশ। খবর শেষ করলাম, আমি আব্দুল খাটাস। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।